যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, আমি তারে মানি না। যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তারে মানি না। এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে, লাথি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে ছোট্ট মানুষটা, হাতে পায়ে ডান্ডা বেড়ি। আমরা ভুলে যাইনি। আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও, তার এলেমকে আরো বাড়িয়ে দাও, তার সৌরভকে আরো প্রশস্ত করে দাও। মামুনের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা রোজা করে দিয়েছে। কি শক্তিশালী মামুন, চিনেন তো? শেখুল হাদিস, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস। কোন দলাদলি করবেন না, আমরা সব কোরআন পড়া লোকেরা একদল, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলতেন, আমার দুই চোখ, এক চোখ আলিয়া আর এক চোখ কওমি। খবরদার আমরা যেন কাদের মধ্যে দলাদলি না করি। দলাদলি যারা নামাজীদের ভিতরে করবে এরাই ইসলামের দুশমন, এরাই আমাদের দুশমন, ঠিক কিনা? ছোট্ট ছেলে নিয়ে তিনি কোলে করে আসছেন, লোকেরা বলছে তোমার মাও ভালো বাপও ভালো, তুমি কোত্থেকে এটা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কি সুন্দর বর্ণনা! আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের কোলে বলছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, আমি যেখানেই যাই বরকতময় হয়ে যায়। রাসূল বলছেন কিয়ামতের আগে মেহেদীর পাশাপাশি আসবেন ঈসা আলাইহিস। সিরিয়ার একটা মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময়। কোন সময়? দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি সাত আকাশ থেকে নেমে আসবেন। মাথার মধ্যে লিম্মা চুল ঝুলানো থাকবে। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি, মুসলিম শরীফের বর্ণনা। লিম্মা চুল ঝুলানো থাকবে, চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়বে, as if he has done his shower, মনে হবে তিনি গোসল করে নেমেছেন। সুবহানাল্লাহ। তিনি এসে দেখবেন জামাতের জন্য সবাই প্রস্তুত। মেহেদী আলাইহিস সালাম পিছিয়ে আসবেন, তিনি বলবেন না, তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। রাসূল বলছেন তিনি যদ্দূর তাকাবেন, যদ্দূর তার চোখ যাবে তদ্দূর নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস যাবে। তার নিঃশ্বাসে যখনই কোনো কাফের পড়বে গলে সব মরে শেষ হয়ে যাবে। কি বরকতময় তিনি! আল্লাহ সেই সময়টা আমাদেরকে আপনি দান করে দেন। সারা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, সারা দুনিয়ার সকল খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে এখন কোন দলের লোক? কোন দল? সারা পৃথিবীর খ্রিস্টানরা দলে দলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব মানব কাকে? তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? ভয় শূন্য করে দিবেন কে? আমাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে? আর জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক না ঠিক? পড়াবো কার নামে? কার নামে? রবের নামে। কার নামে? রবের নামে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং। ঠিক না ঠিক? হাত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কপালটা নোয়া পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উঠে পড়ি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন না কেন হলো না? যেই মাটি থেকে এসেছো, যেই মাটিতে আবার যাবা, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাকে বানালাম, যেই মাটিতে আবার ফিরে যাবা, সেই মাটিতে মাথা লাগাও, চোখ লাগাও, পা লাগাও, হাত লাগাও, সব মাটির সাথে লাগিয়ে কসম খাও তোমার রবকে। সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা যাও? সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা শিক্ষা ব্যবস্থা চালু করো? সেই রবের আইন বাদ দিয়ে কেমনে নিজের আইন মানুষের উপর চালাও? ঠিক না ঠিক? ওনার বিরুদ্ধে কেউ কথা বললেই তার জেদ। রাসূলকে গালি দেয়, ওই শয়তানের কিছু হয় না। রাসূলকে বললো, ওই যে গতকালকে মারা গেছে এক শয়তান, কি নাম?
হ্যাঁ, বাংলাদেশে শয়তানের জায়গা হয়নি। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলো, আমরা বাংলাদেশে তাকে থাকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাথে সাথে আরেকজন ধরা পড়েছেন, জিনার মাথায় সব সময় স্টেডিয়াম। উনি আমাদের আল্লামা সাইদির ফাঁসির জন্য তিনি মুভ করেছিলেন, ফাঁসি চেয়েছিলেন। আল্লামা বলেছিলেন 20 বছর আগে, আমাকে যদি শহীদ করা হয়, হাদিস তুমি আলাদা কোত্থেকে আসছো আবার আরেকটা নিয়ে? হাদিস আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা আমাদের মধ্যে কোনো দলাদলি করব না। আমরা সবাই আল্লাহর গোলাম, সবাই মুসলমান, ঠিক তবে ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, ওটার পরে যারা থাকবে, জান যাবে কিন্তু রবের কথা থেকে আলাদা হবে না, ঠিক তবে ঠিক। 5 জনকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির মালা তাদেরকে পরাবে। কাপড় খুলে নিল, নরমাল কাপড়, ফাঁসির কাপড় পরিয়ে দেওয়া হলো। তার আগে তারা ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে মুনাজাত করলো। যখন তার গায়ের কাপড় খোলা হয়, তখন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জল্লাদ হাত ধরলো 6 জন। কয়জন? তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ফাঁসির জায়গা নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বলছে আমি 5টা মিনিট আমার বিবির কাছে একটা চিঠি লিখবো। লোকটার নাম হলো আব্দুল কাদের মোল্লা। একটা চিঠি লিখলেন বিবির কাছে, বিবির নাম পেয়ারি। লিখছেন প্রিয় পেয়ারি, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চিঠিটা দিলেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় লাগানো হলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জান্নাতে চলে গেছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরেকজনকে বলা হলো নিয়ে আসেন ওনাকে। উনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহর কাছে যাব, কোন ড্রেস পরে যাব? ছেলে বলে আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আব্বা আপনি সাদা ড্রেস পরেন। সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি পরলেন, ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, মুনাজাত ধরলেন, বলে চলো যাই। লোকেরা হাত ধরলো, তিনি বললেন ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। নিশ্চিন্তে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জীবন যাক, আমরা পরোয়া করি না, ঠিক না ঠিক? কত ভাইকে বাড়ি ছাড়া করা হলো, কত ভাইকে ঘর ছাড়া করা হলো, কত মাদ্রাসার টিচার শিক্ষকতা করতে পারে নাই, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হলো, কিন্তু তারা রবের আন্দোলন ছাড়ে নাই, ঠিক না ঠিক? একজনের কথা বলেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের উপর ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। একটা শিল্পী খুব ভালো গান গায়, ওর ভালো গানের মধ্যে হলো সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খানা শেষে মধুপান। আমি বলছি এটা কারেকশন করো, এটা সুন্নত। যে কোনো সুন্নতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুন্নত হলো গো দাওয়াতের মেহমান, সুন্নত হলো গো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কি নামের? সবাই চিনেন তো, আমার নাতি ছাত্র। নাতি ছাত্র বুঝেন?
ওর ওস্তাদ হলো আমার ছাত্র, ওস্তাদের ছাত্র হলো তো নাতি ছাত্র। ওকে ধরে নিল, ধরে নিয়ে 100টা বাড়ি দিল। বললাম মশিউর কেমন লাগছে তোমার কাছে? কয় ওস্তাদ প্রথম 10টা টের পাইছি বাড়ি পড়তেছে, আরগুলো টের পাইনি। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। লন্ডনে এক ছেলেকে তুলে নিল আমেরিকার গুয়ান্তানামায়, FBI তুলে নিল এক ছেলেকে। পাকিস্তানের পিতামাতা জন্ম তার লন্ডনে, দাওয়াতি কাজ করতেন। তার দাওয়াতি কাজে প্রতি সপ্তাহে 3 জন 4 জন 5 জন করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে নিয়ে যাওয়া হলো 6 মাস, তার কোনো খবর। কাঁদতে কাঁদতে আব্বা আম্মা দুইজনই অজ্ঞান। 6 মাস পরে আমেরিকার গুয়ান্তানামা থেকে সে ফোন করেছে, মা ইস ইউর সন, আসসালামু আলাইকুম। সন্তান যত দূরে থাক প্রথম কথা বললেই মা বুঝে, ঠিক না ঠিক? যখনই সন্তান বলেছে মা আসসালামু আলাইকুম, মা বলছে মাই ডিয়ার সন হোয়ার আর ইউ? তুমি কোথায়? তুমি হাঁটো কেন? এই আনসারি, কারে নির্দেশ দিচ্ছ যাওয়ার জন্য? হায় হায় রে, আপনাদের কষ্ট হচ্ছে খুব। আমি শুনে খুবই ব্যথিত হয়েছি। আপনার জোহর থেকে এসে বসে আছেন, দিনে তো আমি আরেক জায়গায় ছিলাম। কষ্ট হচ্ছে না তো? এখন থাকবেন তো আরো কিছুক্ষণ, নাকি মোনাজাত করে দেব? এখন তো আপনাদের বড় বড় হুজুররা এসে 1 ঘন্টার উপরে ব্যাটারি চলে না। হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিটে আল্লাহুম্মা আমিন। আমার সময় ধরেন আপনারা কতক্ষণ হলো? হ্যাঁ, গুয়ান্তানামা হসপিটাল, ওই জেলখানা থেকে যেখানে মরিয়মকে নেওয়া হয়েছে, মিশরের একটা শ্রেষ্ঠ ডাক্তার মহিলাকে নেওয়া হয়েছে, সেখানে পাগল করে ফেলা হয়েছে। জিজ্ঞেস করলো, মা তুমি কেমন আছো? বলছে, মা আমি ভালো আছি। হাতের আঙ্গুলের নখগুলো তার তুলে দেওয়া হয়েছে, আঙ্গুলের ভিতর দিয়ে সুই ভরা হয়েছে, যেমন ভরা হয়েছে ঠাকুর গায়ের দেলোয়ারের। চিনেন কিনা দেলোয়ারকে? কে ছিল? শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 6 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। এখনো আল্লাহর জমিনে টিকে আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? গুয়ান্তানামার ওই ছেলে মাকে বলছে, মা আই এম গুড। মা বলছে, হাউ ডু ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি নিজেকে ভালো বলো? তোমার জন্য আমিও শেষ, তোমার আব্বাও। কি হয়েছে? তুমি করতেছো কেন এটা? হ্যাঁ, উপরে একটু হাইট করে দাও তুমি। সেরাগালি বদনা, ঘোড়ার ডিম নিয়ে আসছো একটা, মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবার দেও যাতে মানুষ আমার মুখ না দেখে। এতক্ষণ তো মুখ একটু দেখছে। যা বেটা কুদ্দুস মিয়া, কি পিনছে দেখেন। এই জাতীয় প্যান্ট পরা হারাম। একের কান খাড়া করে শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন, যে প্যান্টে উরুত দেখা যায়, উরুত, উরুত চিনেন তো? এটা মোটা অংশে কি বলে? কি বলে? উরু। যেই পোশাকে উরু দেখা যায় ওই পোশাক পরা হারাম। ওই পোশাক পরা কি? ওই পোশাক পরবা না। রাসূল বলছেন, পিছন লম্বা জামা পরবা যাতে করে তোমার তাকওয়াটা রক্ষা পায়। আপনি যত ঢোলা প্যান্ট শার্টই পরেন, আপনি সেজদায় গেলে কিন্তু তাকওয়া রক্ষা হয় না। এই জন্য আমরা একটু লম্বা জামা পরবো, আল্লাহ তৌফিক দান করুন। শার্ট পরেন, একটু লম্বা পরেন, ঢোলা পরেন। প্যান্ট পরেন, লম্বা পরেন, ঢোলা পরেন, একটু ঢোলা পরেন, যাতে করে আপনার অবয়ব বোঝা না যায়। রাসূল বলেছেন, এমন সময় আসবে পোশাক পরে উলঙ্গ থাকবে। কি থাকবে? উলঙ্গ থাকবে। এই পোশাক পরার দরকারটা কি? সব দেখা যায়, বাস টাইট প্যান্ট একটা পরা। কি এটা? একটু লজ্জাও লাগে না এদের? আশ্চর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেকে জিজ্ঞেস করলো, মা তুমি কিভাবে বলো ভালো আছি? ছেলে বলছে, মা আমার আঙ্গুলগুলো ওরা টেনে উঠিয়ে ফেলেছে, আমার নখের ভিতর দিয়ে সুই ঢুকিয়েছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না, খাওয়া দিচ্ছে না, পড়া দিচ্ছে না, গরম তেল আমার নাভিতে ঢালা হচ্ছে, আমাকে বরফ খাওয়ানো হচ্ছে, পাথর খাওয়ানো হচ্ছে। গভীর রজনীতে আমি স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার আর কোনো দুঃখ নাই,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রাস্তায় যারা পরিশ্রম করে তাদের উপর ফেরেশতা নাজিল করেন কে? একটা ছোট্ট আলেম, কোরআনে হাফেজ, তাকে ধরে নিল এক পুলিশ অফিসার, কি নাম? কি নাম? সবাই চিনে, কি আঙ্কেল? হাউন আঙ্কেল। সে বলছে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে পিটিয়েছে, তবে পিটার কোনো ব্যথা আমি অনুভব করিনি, কারণ ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহু আকবার। যতগুলো কেস আছে আপনারা সব দেখবেন, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ অন্য কিছুর বিচার আমি চাই না, এটার বিচার আমি তোমার কাছে চাই। আল্লাহ এমন বিচার করলেন, ওকে ঘরের ভিতরে উলঙ্গ করা হয়েছে, আর এই বান্দরকে আল্লাহ জাতির কাছে উলঙ্গ করে দিলে। বিচার চাইতে হবে কার কাছে? বাংলাদেশের মানুষ বিচার চায় কার কাছে? রাতের বেলায় রিক্সা চলছে, হঠাৎ করে আসার খায় আর কয় আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই এমপির বিচার করিস, ঠিক না ঠিক? বিচার চাই কার কাছে? সে আল্লাহ বলছেন আমাকে যারা রব বলবে, আল্লাহ তাকাফু, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে একটারে গুলি করে 100টা বুক পেতে দেয়, ঠিক না ঠিক? কি সাহস আল্লাহ তাদেরকে দিলেন! ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, যাদের মুখ থেকে দুধের ঘ্রাণ, এই শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পালাবা কোথায়? 5 তারিখ সকাল 9টা, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে পুলিশের আইজি বসা, সেনা প্রধান ওয়াকার বসা, বর্ষা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, 4 বাহিনীকে তিনি ধমকাচ্ছেন। এদের মাথায় রয়ের 40 জন শূন্য বন্দুক তাক করে আছে। ঘটনাটা বিবৃতি করেছেন ওয়াকার সেনা প্রধান ফেসবুকে। ওয়াকারকে বলছে, ওয়াকার তোকে কি দেই নেই, তুই গুলি চালা। ওয়াকার বলছে, ম্যাডাম আমি গুলি চালাইতে পারবো না, যত মানুষ এসেছে আমার গুলি শেষ হবে, কিন্তু মানুষ কেমনে? তারা এত মানুষ দেখলো, গাড়ি বন্ধ, গোলা বন্ধ, সব বন্ধ, রাস্তায় নামলেই গুলি। তারপরে এত লোক আসলো কোত্থেকে? আলামিন জুনুদুল্লাহ তারাউহা, এমন শূন্য পাঠালেন যাদেরকে দেখার ক্ষমতা দুনিয়ার কারো। প্রত্যেক জায়গাতে মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? এবার বলল এই গুলি চালা। ওয়াকার বলছে আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না, আমাকে শেষ করলে আপনিও শেষ হয়ে যাবেন। প্রত্যেক সেনা প্রধানের সাথে সৈন্য থাকে কিনা? কয়জন? আরে না, সিকিউরিটির জন্য কমসে কম 40 জন। কয়জন? এটা রাসূলের থেকে নিচে সংখ্যাটা, জিজ্ঞেস করবেন। রাসূল কোথাও যেতে হয় 4 জন যেতেন। কয়জন? 4 জন যেতেন। রাসূল বলতেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কোথাও পাঠালে প্রথম 4 জনের পরে 40, এর পরে 400, এর পরে 4000। কেন রাসূল 4টা বেছে নিলেন? আমি 2টা জিনিস খুঁজে পেয়েছি। রাসূলের নাম কোরআনে কয়বার? 4 বার। জোরে বলেন। 4 বার। আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 40 জন শূন্য, আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলিউট করে, ঠিক কি না? বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে, আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে। গাড়িতে উঠে উঠে একদম হাঁটে, হাঁটিকে উঠ উঠ, ও বুঝে তিনার পকেটে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, তুই উঠ, গাজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস ধরে নিয়ে আসলো। এত ট্যালেন্ট পুলিশ। টেকনাফে প্রোগ্রামে গেলাম, একজন ওসি, নামাজি ওসি, তিনি বর্ণনা দিচ্ছেন, হুজুর এক গাড়িতে দেখি সব পাগলিয়ালা হুজুর, আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে। তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে, আমি শেষ স্টেশন, 4টা জায়গায় চেক হয়। কয় জায়গায়?
4টা জায়গায়, আরো বেশি হয় কখনো কখনো। তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এসব পাগড়িওয়ালা লোক এত জিকির করে কেন। আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি, দরকার নাই, ইমানটা বাঁচাই। তৃতীয়টা পার হলো, জিকির করা দেখি লোকেরা ছেড়ে দিল। লাস্ট ওসি সে নামাজ পড়ে দাঁড়ায় আছে, বলল গেট খোলেন। কয় ওযু করছি, গেট খোলা যাবে না। বলছে আমি ওযু করে আসছি, গেট খোলেন। বলছে জিকির বন্ধ করেন। কয় নাউজুবিল্লাহ, জিকির বন্ধ করতে বলেন? আপনার কত বড় ক্ষমতা? বলছে ক্ষমতা আমার না, ক্ষমতা আল্লাহ। পাগড়ি খোলেন। পাগড়ি টান দিছে, দেখে যে ইয়াবা। পাগড়ির ভিতরে কি? এরা পাগড়ির অপমান করনে ওদেরই অপমান করেছে, ঠিক কি না? এরা আসলে চোর, ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল, ঠিক না ঠিক? ধরিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো, আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না। নামাজিরা কাউকে ভয় পায় না। এটা কার কথা? সূরা তওবার 18 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এই তাকবীরটা শিখেন, আর কোনো অস্ত্র লাগবে না। আমার জীবনের অভিজ্ঞতা, আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন। আমরা শুধু একটু তাকবীর বলছি। দৌড় কাহাকে বলে, কত প্রকার ও কি কি। পিস্তল টিগার টিপার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহু আকবার বলে, ঠিক না বেটি? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা লুচ্চা দৌড়িয়ে আসছিল মস্কনের দিকে। ভারতের একটা অল্প বয়সী মেয়ে মুস্কান, কি নাম? মুস্কান। কি বলছিল মুস্কান? কি বলছিল? আল্লাহু আকবার। খালাস, সারা দুনিয়া কেঁপে উঠছে, ঠিক না বেটি? এই হলো মুসলমানের আল্লাহু আকবার। বলেন তো এরকম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কিছুটা হয়েছে আওয়াজ। সবাই তো কয় না, কিছু ভদ্রলোক আছে তো কমুনা কিচ্ছু দেখি। এত ভদ্রলোক হন কেন? আপনি তাকবীর পড়বেন, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন, আল্লাহ আপনাকে বড় বানায়া দিবেন, ঠিক না বেটি? বড়ত্ব বর্ণনা করব কার? আল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। এটা হলো লক্ষ্মীপুরের গলা। নামও ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। আল্লাহ কবুল করুক আমার ভাই, জীবনটা এখানে কাটায়া দিল, আলহামদুলিল্লাহ। আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব। এই যে আপনাদের প্রধান অতিথি, ওনার দাদাও এখানে আসছিলেন। এখন ওনারা আর লক্ষ্মীপুরে যায় না, নোয়াখালী যায় না, চাটখিল যায় না। নাবিল গাড়ির মালিক, বাড়ি কোথায়? সব এদিক থেকে আইসা। উত্তরবঙ্গ যে কি মধু, আলহামদুলিল্লাহ বলে। উত্তরবঙ্গ নেয়ামতের বঙ্গ, ঠিক না ঠিক? কোন নেয়ামত এখানে নাই? ধান আছে না নাই? পোলাও চাউল, তরি তরকারি, কলা, এলু নাই? কি হ্যাঁ, কি লিচু? আপনারা লিচুকে চায়না লিচু বলবেন না, খবরদার। চায়না থেকে আসছে নাকি এই লিচু? তো চায়না লিচু বলেন কেন? এই হীনমন্যতা কেন? চায়নার উল্লুকেরা এই লিচু চোখেও দেখে না। কখনো এদিকে চায়না লিচু অথবা বোম্বাই লিচু বলবেন না, বলবেন দিনাজপুরের লিচু। কোথাকার লিচু? দিনাজপুরের লিচু। এটা তো চায়না থেকে আসে নাই, দিনাজপুরে হচ্ছে, ঠিক না ঠিক? ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংলা জানি খাইছিল আম, আমের নাম রাখছে ল্যাংলা। এটা কোনো কথা হলো? এত ভালো আম ল্যাংলা হইলো কেন? চিনি গুড়া, এটা ঠিক আছে, চিনি গুড়া, চিনির মতো গুড়া গুড়া, কিন্তু কি স্বাদের গান!
এত নেয়ামতে আপনারা আছেন, আপনারা সিন্নি ওই যে আপনাদের পোলাও বিক্রি করে 20 টাকা প্লেট, আর ঢাকা শহরে বিক্রি করে 175 টাকা। কেমনে কেমনে আপনারা পোষান আমি বুঝি না। আমাকে একবার ড্রাইভার বলল, স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই। 20 প্লেট লয়ে এলো, 20 প্লেট নিচে সে নিয়ে ও আর আমার খাদেম গাড়িতে খাইতে খাইতে শেষ। আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই? কয় স্যার খায় হালাইছে। কি মজা দেখেন। কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে দেবো, সেখানে থাকবি তুই। আল্লাহ এই বরকত দিয়েছেন কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ধর্ণা দেয়? শুধু একটা দোষ উত্তরবঙ্গের বেশি, বিবিরে শুধু কিলায় আর যৌতুক খায়। আপনারা খান না, আপনারা ভালো মানুষ। এখন বলেন তো, যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে? যারা যৌতুক খায় তারা কি রবের গোলাম না শয়তানের গোলাম? আজকে থেকে ওয়াদা করব, বিবিকে কষ্ট দেব না, কোন নবী বিবিকে কষ্ট। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। দুই নবীর বিবিকে আল্লাহ কাফের আদর্শ বানালেন, আর কাফের স্ত্রীকে মুমিনদের আদর্শ বানায়া দিলেন। ঠিক না ঠিক? আসিয়ার মতো জান্নাতি মহিলা সারা দুনিয়াতে আর দ্বিতীয় জন হবে? এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্ব সুন্দরী। কয়জন? সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া, এরপরে সুন্দর ছিলেন মা সারা, এরপরে আমাদের আসিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম। আল্লাহ যে এই মহিলাটাকে কত ভালোবেসেছেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের ছেলে ঈসা। কোন ঈসা? রূহুল্লাহ। কোন ঈসা? যিনি মায়ের কোলে কথা বলেছেন। আশারা ইলা সিবিয়ানে, পাহাড় থেকে শিশু কোলে করে আসলেন মা মরিয়ম। আল্লাহ বলছেন আহসানাত ফারজাহা। এত সুন্দর বর্ণনা সূরা তাহরিমের শেষ আয়াত। আল্লাহ যখনই মরিয়মের কথা বলছেন, আল্লাহ বলছেন এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ হতে পারে না। এত মর্যাদা তাকে দিয়েছেন। কোন মহিলার এত মর্যাদা হতে পারে না, কোন ছেলেরা হতে পারে না। সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই, শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম ইবনে আজর, এটা বলেন নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে, আছে, কিন্তু একজন মা। আল্লাহ বলছেন ঈসা ইবনে, একবার দুইবার না, অসংখ্যবার। সেই মরিয়ম ছেলে নিয়ে যখন আসলেন, আজও দুনিয়ার ইহুদি বর্ষর সভ্যরা মা মরিয়মকে বলে পতিতা। এই ইহুদিদের ধ্বংস হোক, আমরা বলি আমিন। ইহুদিদের বর্জন, পণ্ড বর্জন করবেন, যেমন বর্জন করবেন কাদিয়ানীদের, এরা সব একদল। ঠিক না বেটি? যেমন বর্জন করবেন ভারতের মুশরিকদের, এদের পণ্য আমরা ব্যবহার করব। এবার ঈদে ধরা খাইছে, এবার ঈদে। বেশি লাফালাফি করো না। ভারতের মুসলমান আর আমরা একদল। ঠিক না বেটি? ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি। ফেসকি দিব, পালানোর জায়গা খুঁজে পাবা না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে। এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না। এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ। সন্ত্রাসীদের কাতারে সেই কয় নাম্বার?